অ্যানোমালি স্ক্যানটা করা হয়ে গেছে প্রায় 3 দিন হয়ে গেল। ডাক্তারের কাছে নাম লেখানোর সুযোগই হচ্ছিল না। এত বিজি ডাক্তার যে ফোন করলে ফোনই রিসিভ করে না, আর সবসময় লাইন ব্যস্ত থাকে। যাই হোক, অভিজিৎ হালদারকে দেখাতে গেলে এইটুকুনি ভোগান্তি কিন্তু ভুগতেই হচ্ছে যে ফোন করে কিছুতেই পাওয়া যাচ্ছে না, কারণ ওনার এত পেশেন্ট যে ফোন করে করে পাওয়াই যায় না। অবশেষে কিন্তু আমি পেয়ে গেছি, রবিবার দিন গেছিলাম দেখানোর জন্য। তো চলো তোমাদেরকে বলছি আস্তে আস্তে যে ডাক্তার আমার রিপোর্ট দেখে কী বললো। আর আমার কিছু শারীরিক সমস্যা হচ্ছে, যেমন টয়লেটের সমস্যা হচ্ছে, বারবার টয়লেটে যেতে লাগছে, তো সেটাও আমি ওখানে বলেছিলাম। আর যেন আজকে তো অনেকক্ষণ আগে গেছি, আজ মানে নাম এসছে অনেক পরে, তাই জন্য প্রচুর কষ্ট হচ্ছিল। আর রিপোর্ট দেখে বললো যে সব ঠিক আছে, আর টয়লেটের প্রবলেমটার জন্য উনি আমাকে একটা মেডিসিন দিয়েছে, তো সেটা খাবো আর কি, খেয়ে দেখা যাক কাজ দেয় কি না। আর তারপর সোজা বাড়িতে চলে এসেছিলাম। আজকে আমাদের বাড়ির পাশে লোকনাথ পুজো হচ্ছিল বড় করে ভীষণই, তো ওখানে আর কি আমাদের সবার নিমন্ত্রণ ছিল। দেখো পাড়ার সবাই মিলে মোটামুটি একসঙ্গে গেছি। আর আমার পাড়ার মানুষের সাথে না আমাদের প্রচণ্ড মিলমিশ আছে। পাড়ার প্রত্যেকটা বাড়ির সাথে প্রত্যেকটা বাড়িরই অনেক মিলমিশ আছে, মানে একদম কেউ বলবে না যে আমরা পাড়ার লোক, দেখলে মনে হবে যেন আমরা নিজের বাড়ি। আর এই দেখো, এই বাড়িতে হচ্ছে লোকনাথ পুজো, তো এখানে আমরা সবাই দলবল মিলে একদম গ্রুপ হয়ে এসেছিলাম। আর কি সুন্দর সাজিয়েছে, ছোট্টর মধ্যে ঘরটা এত সুন্দর, এত ভালো, মানে আমার না দেখে ইচ্ছা করছিল কাশ আমিও এরকম সিঁড়ি করবো, আমিও এরকমভাবে সাজাবো, আমার বাড়িতেও পুজো হবে। কোনো পুজো বাড়িতে গেলে না নিজের মনেও একটা ইচ্ছা হয় যে আমিও নিজের বাড়িতে একটু পুজো দেবো। আর তোমাদেরকে আজকে একটা কথা শেয়ার করছি, আমার আর আমার বরের মানে দুজনেরই খুব ইচ্ছে যে বাড়িতে কালী পুজো করবো, কিন্তু আমাদের জায়গার অভাব বলে আমরা কালী পুজো করতে পারি না। কারণ জানো কালী পুজো করতে গেলে অনেকটা জায়গা লাগবে। তবে এখন ওপরে ঘর হচ্ছে, ওপরে ছাদ হবে, সিঁড়ি হবে, জানি না যে করতে পারবো কিনা। মা চাইলে নিশ্চয়ই মাকে পুজো দিতে পারবো। তো আমাদের খুব ইচ্ছে, এই একটা বড় ইচ্ছে রয়েছে মনে, কালী পুজো করার বাড়িতে। তো ওটা হবে কিনা জানি না, তোমাদের আশীর্বাদ থাকলে আর মা চাইলে নিশ্চয়ই হবে। আর এখন দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করবো বলে। আর আমি তো খুব হাসছিলাম, কারণ এই সিট নিয়ে কাড়াকাড়িটা যে কোনো জায়গায়, পুজো বাড়ি থেকে বলো, নেমন্তন্ন, বিয়ে বাড়ি, সব জায়গাতেই সিট নিয়ে একটা বেশ কাড়াকাড়ি ব্যাপার সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। তো দেখো এখানে আমি আমার মা বসেছি, আর পাশে বৌদিও বসে গেল। যে বললাম আমাদের পাড়ার মানুষগুলোর সঙ্গে কিন্তু আমাদের সবার সাথে সবার খুব মিলমিশ। তো আমরা এত সিট থাকা সত্ত্বেও এক জায়গায় 6 জন মিলে বসেছি। হ্যাঁ, মানে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তবে তো আনন্দটা বেশি, তাই না? আর এখন দেখো ফল প্রসাদ দেওয়া হচ্ছিলো, আম শশা এসব দেওয়া হচ্ছিলো। তা আমি ভাবছিলাম যে রাত্রেবেলায় আম বা শশাগুলো খাবো কি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো। আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল একদম ঝাল ঝাল আলুর দম। এবার ব্যাপারটা হচ্ছে আমি বহুত দিন পর নিমন্ত্রণ বাড়ি খাচ্ছি, আর খুব সুন্দর খাবার দাবার খাচ্ছি। আমার তো এখন বাইরের খাবার দাবার বেশি খাওয়াই হয় না, নিমন্ত্রণ বাড়ি পেলেও আমার যাওয়া হচ্ছে না। আর কি বলবো, আমার তো ফ্রাইড রাইস আলুর দম এগুলো ভীষণই প্রিয়, ভীষণ ভালো লাগছিলো। ওখানে আর এত সুন্দর বানিয়েছিল, যে ক্যাটারারকে দিয়েছিল আমি তো খোঁজ করছিলাম যে কে বানিয়েছে। ভীষণ ভীষণ ভালো হয়েছিল, সবাই ভালো বলেছে, আমারও দারুণ লেগেছে। আর এতদিন পর না খাচ্ছি, একদম মানে মনে হচ্ছে অমৃত, কতদিন খাই না। আর আমি যেন কতবার করে নিয়েছি বলার মতো না। আর উল্টো দিকে দেখো আমার বোন আর মৃত্তিকা, রুদ্রিক সবাই বসেছে, এদিকে আমার মাও খাচ্ছে। তো আমরা কিন্তু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম। আর তোমাদের কার কার বাড়িতে লোকনাথ পুজো হয় তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা কথা, কালী পুজোর সাথে সাথে লোকনাথ পুজোও করার ইচ্ছা আছে আমার বাড়িতে, কারণ আমি লোকনাথ বাবাকে প্রচণ্ড বেশি করে মানি। মানে আমি কখনো বিপদে বললে আমার মুখ থেকে কিন্তু সবার আগে জয় বড় মা, জয় বাবা লোকনাথ এই নামটাই বেরোয়। মানে হয় না কিছু কিছু মানুষের মুখ থেকে অটোমেটিক তার একটা প্রিয় ঠাকুরের নাম এরকম বেরিয়ে যায়, তো ওরকমই আমারও সেম ব্যাপার। তো খুব ভালো লাগে। আর আমি যেন ফ্রাইড রাইস 2 বার নিয়েছি, মানে 4 হাতা ফ্রাইড রাইস আমি খেয়ে ফেলেছি, ভীষণ ভালো লাগছিলো।